সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এখানে শাকসবজিগুলো বের করে নিচ্ছি। এগুলো এখন কেটে কুটে নিব। এখন পর্যন্ত সকালে নাস্তা করা হয়নি। এগুলো কেটে রেখে তারপরে হচ্ছে নাস্তা বানাতে হবে। আজকে আর বাইরে থেকে নাস্তা আনবো না, কারণ শরীরটাও বেশি একটা ভালো লাগতেছিল না। সকালবেলা আমার প্রতিদিন নাস্তা আনতে যেতেও ভালো লাগে না। ভাবতেছি যেহেতু বাসায় নাস্তা বানাবো, তাহলে আগে শাকসবজিগুলো কেটে রেখে দিয়ে তারপরে হচ্ছে নাস্তাটা বানিয়ে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিব। শাকগুলো বেছে বাকি যা যা কাটা লাগবে সবকিছু আমি এখানে কেটে কুটে গোছগাছ করে নিছি। এখন এগুলো রান্না করে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি সকালের জন্য নাস্তা বানাবো। আজকে সকালের নাস্তায় হচ্ছে ঝামেলাবিহীন পরোটা বানাবো। তো এই যে বানিয়েও নিয়ে আসছি, একটা ডিমও পোস্ট করে নিছে। আমি আর আমার ছেলে এখন মিলে নাস্তাটা করে নেব। রুটি বানাতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যাবে, যার কারণে খুব শর্টকাট ভাবে হচ্ছে একটু ডোটা পাতলা করে গুলিয়ে চাপটির মতো করে একটু ভালোভাবে এপিট করে ভেজে নিছি রুটির মতো করে, আর একটা ডিম পোস্ট করে নিছি। এগুলো হচ্ছে আমার আর আমার ছেলে সকালের নাস্তা। তাদের ভাইয়া এখনো ঘুমাচ্ছে, ও যখন উঠবে তখন ওর নাস্তাটা বাহির থেকে দারোয়ান মামারে দিয়ে এনে দেব। নাস্তাটা খাওয়া শেষ করে আমি চলে আসছি রান্না করার জন্য। আগে থেকে মাংসগুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম, এখন এগুলো হচ্ছে বরফ ছুটে গেছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। মাংসের ভিতরে এত পরিমাণে তেল, তার ভিতরে আবার চাকা চাকা কিছু তেলও আছে, এগুলো দেখে বোঝার উপায় নাই এগুলো গরুর মাংস না মুরগির মাংস। যদিও এটা বড় খাসি মুরগি, 7-8 কেজি ওজনের যে মুরগিটা হয় ওই মুরগি, এর জন্য এত পরিমাণে তেল এর ভিতরে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি শাকগুলো ধুয়ে নিছি। আর শাকগুলো আগে থেকে অনেকটা সময় আমি ভিজিয়ে রেখে দিছিলাম। আগে থেকে অনেকটা সময় ভিজিয়ে না ধুয়ে নিলে দেখা যায় শাকের ভিতরে যে আলগা বালুটা থাকে ওইটা চলে যায় না। তো শাকগুলো হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে এখানে মাংসগুলো সব মশলা দিয়ে আমি এখানে মাংসগুলো ম্যারিনেট করে নিছি। এগুলো এখন এইভাবে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। রান্না করার কিছুক্ষণ আগে বের করে তেলের ভিতরে পেঁয়াজটা একটু ভেজে তারপরে হচ্ছে এই মাংসগুলো কষিয়ে আমি রান্না করে নেবো। আর এইভাবে মাংসটা রান্না করলে একদম গরুর মাংসর মতো লাগে। হঠাৎ করে কেউ খেলে তো বোঝার উপায় নাই এটা গরুর মাংস কিনা মুরগির মাংস। ডালটাও আমি এখানে বসিয়ে নিছি, হলুদের গুঁড়ো, লবণ আর হচ্ছে টমেটো দিয়ে। ডালটা চুলায় বসিয়ে রেখে আমি হচ্ছে একটু বাসার নিচে যাচ্ছি। দারোয়ান মামাকে সকালবেলা সিম আনতে পাঠাইছিলাম, উনি আনছে কিনা সেটা জানার জন্য। সিম দিয়ে লাউ শাক ভাজি করব। গতকালকে যখন শাকটা কিনছিলাম ওই সময় সিমটা অনেক বিশ্রাইছিলাম কিন্তু পাইনি, এই জন্য মামাকে বলছি সকালবেলা কোনো তরকারিওয়ালা আসলে আপনি আমার জন্য 1 পা পরিমাণে সিম রেখে দিবেন। তো মামা সেই অনুযায়ী সকালবেলা সবজিওয়ালারা আসছিল ওইখান থেকে রেখে দিয়েছে। তো সিমগুলো নিয়ে আমি বাসায় এসে ছোট ছোট করে একটু কেটে নিলাম, সাথে একটু লাউও কেটে নিয়েছে। আজকে ডাল দিয়ে লাউ রান্না করবো। আর আমার এই ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগের করা ছিল, ওই সময় তো প্রচুর পরিমাণে গরম পড়ছিল, যার কারণে লাউ দিয়ে ডাল রান্না করছি। গরমের ভিতরে এরকম লাউ ডাল তারপর লাউয়ের তরকারি খেতেই বেশি ভালো লাগে। তো আমি ওগুলো রান্না করে সবকিছু রেখে দিয়ে আমি চলে আসছি একটু রুমের ভিতরে, কারণ প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, একটু ক্ষুধাও লাগছিল, যার কারণে আমি এখানে পেয়ারা কেটে নিছি। এক চুলায় ডাল হতে ছিল আর এক চুলায় হচ্ছে আমি শাকটাও বসিয়ে রেখে দিছি। পেয়ারাগুলো খাওয়া শেষ করে আমি রান্না করে যেয়ে দেখি আমার লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন বাগার দিয়ে নিচ্ছি। এখানে শুকনো মরিচ, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিটা আমি আগে থেকে শাকে সেদ্ধ করি ওই সময় দিয়ে দিই। শুধু বাগারের সময় হচ্ছে শুকনো মরিচ আর রসুন কুচিটা দিয়ে বাগার দিই। শাকটা বাগার দিয়ে নিলাম আর এদিকে মাংসটাও আমি বসিয়ে দেবো। আর এই মাংসটা সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগবে, যার কারণে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। আর আলাদা করার ভিতরে কি কষিয়ে ঝামেলা করলাম না। এর ভিতরেই হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে নিলাম। আর এই যে আমার ডালটাও রান্না করা হয়ে গেছে, বাগার দিয়ে নিছি। শাক ভাজি আর ডাল তো রান্না করা হয়ে গেল, আমি ভাতটাও বসিয়ে নিছি। আর এদিকে আমার মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিছি, উপর দিয়ে তেল উঠে গেছে। এখন এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে কয়েকটা সিটি দিলেই মাংসটা আমার রান্না করা হয়ে যাবে। আর এই মাংসটা আমি ম্যাক্সিমাম সময়ই হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করি, যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। রান্নাও করতেছি, আবার আমি আমার ছেলেকেও গোসল করিয়ে দিলাম। ও বাথরুম থেকে বেরোবে না, আরো গোসল করবে। তো একটু ধমক দিয়ে হচ্ছে বাথরুম থেকে বের করে দিছে, এই জন্য কান্না করতেছিল। তো কাপড় চোপড় পরিয়ে দিছে, এখন শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল। আর এই যে আমার মাংস তরকারিটাও রান্না করা হয়ে গেছে, প্রেসার কুকার থেকে আমি কড়ার ভিতরে বেড়ে নিছি। আর একটু পাতলা পাতলা ঝোলই রাখছি, এরকম তরকারিটাই খেতে বেশি ভালো লাগে। উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এখনই আমি এটাকে নামিয়ে ফেলবো আর চলে যাব গোসল করতে। গোসল করে নামাজ পড়ে এই যে দুপুরবেলা খাবারটাও নিয়ে বসে গেছি। তো আমি এখানে হচ্ছে লাউ শাক ভাজি আলাদা করে বাটিতে তরকারি নিয়ে নিছি। আর এখানে আমি লাউ ভাজিটা দিয়ে প্রথমে খাচ্ছি। এভাবে সিম আলু দিয়ে লাউ ভাজি করলে অনেক ভালো, খেতে অনেকটা ভালো লাগে। তাছাড়া অনেক দিন পরে হচ্ছে এভাবে সিম আলু দিয়ে লাউ শাক ভাজি করলাম। তো আসলে লাউ শাকটা ওরকম ভাবে পাওয়া যায় না, আর সিমটাও তো কয়েকদিন ধরেই বের হয়েছে, আর অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল। তো ফাইনালি আজকে রান্না করে খেয়ে নিলাম। এই ছিল আজকে আমার রান্না বাড়া ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ।
হাফেজ।